গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভালো আছি জন্য দেখো সকাল সকাল রান্না বান্না নিয়ে হাজির আমি স্বপ্না তোমাদের সামনে। তো আজকে কী রান্না করি না করি অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। তো সর্বপ্রথমে বলি মোচার ঘন্ট করবো নিরামিষ ছোলা মটর দিয়ে। বাদামটা নেই, ছোলা মটর সিদ্ধ করেছি, ছোলা মটর দিয়ে করবো মোচার ঘন্ট। তাই জন্য মোচাটা রাত্রিবেলা কেটে রেখেছিলাম কষ উঠানোর জন্য, আর সকালবেলাতে ভালো করে ধুয়ে সেটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছি তখন। তো এদিকে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আলু ভাজা করতে, আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আজকে গ্যাসে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি বড় হাঁড়ি করে, কাঠে বসায় বড় হাঁড়ি বেশিরভাগ, কিন্তু কাঠ ভোরবেলা না খুব বৃষ্টি হয়েছে, খুব আড়াইটা তিনটে নাগাদ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সেই জন্য কাঠটা টুনন টুনন ভিজে, ওই জন্য আর বাইরে ভাতটা বসাতে পারলাম না, গ্যাসেই বসিয়ে দিলাম। আর এদিকে মোছা আলু ভাজা চলছে, ওদিকে প্রেশার কুকারের হাওয়াটা সরলে তারপরে প্রেশার কুকার খুলে ছোলা আমার মটরটা বের করে এর মধ্যে দিয়ে দেবো। তো চলো আর কি করি না করি সমস্তটা তোমাদের দেখো, আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো আলুটা লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছিলাম, তারপরে এই জিরে গুঁড়া টমেটো দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার এই যে মোচা আর ছোলা, এই যে ছোলা আর মটর এগুলো সিদ্ধ করেছি, এগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। তো ওইদিকে মোচার ঘন্টটা হতে হতে এদিকে কিছুটা চিংড়ি মাছ বেছে নিলাম। তো চিংড়ি মাছ দিয়ে করবো কচুরমুখী দিয়ে, এই বছরের নতুন একটা তরকারি, ঝোল কচুরগাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে, গামাখা গামাখা, আর হবে মোচার ঘন্ট। আর চিংড়ি মাছের মাথাটা দেখি কি করি, এখনও ওটা ডিসিশান হয়নি। তো কি করি চিন্তা ভাবনা করি, তারপরে দেখছি কি করা যায়, এই দুটোকে আগে নামাই। তো এদিকে মোচা ঘন্টর মধ্যে একটু এই যে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, এই যে ঘিটা গলিয়েছি। তো ঘি আর গরম মশলা দিয়ে করবো মোচার ঘন্ট। শুনতে পেলে যে নিরামিষ করছি ছোলা মটর দিয়ে। তো এখন ঘি গরম মশলা দেওয়া গেছে, এই যে ঘিটা এবার দিয়ে নিই। যাই হোক, ঘি আর মশলাটা দেওয়া হয়ে গেল, এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর একটু সামান্য মিষ্টি দিয়েছি, আর একটু মানে আঠালো ভাবটা হওয়ার জন্য একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এটা একটু ঢেকে দেবো। এটা প্রায় হয়েও এসছে, এ দেখো। এই নিরামিষ মোচার ঘন্টটা যে কি টেস্ট হয় আর কিছু বলার নেই, যারা খেয়েছে তারা জানো। একটু ঢেকে দিই, একটু পরে নামাচ্ছি। তো ফাইনালি আমার মোচার ঘন্ট কমপ্লিট। এবার এই যে নামিয়ে ফেলছি, নামিয়ে ফেললাম একটা পাত্রের মধ্যে। তো মোচার ঘন্টটা তো নামিয়ে ফেললাম দেখলে, আর এদিকে দেখো ভাতে উতল এসে গেছে, ভাতে উতল এসে গেছে। আর এদিকে আমার কচুরমুখী সিদ্ধ করে বেছে নেওয়া হয়ে গেছে, আর চিংড়ি মাছ আর টমেটো এই যে বেছে ধুয়ে রেখেছি। এখন কালো জিরে ফোড়ন দেবো, কড়াইতে তেল দিই, তেলও কড়াই গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো তেলের করে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জিরের গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে কষাবো, কষিয়ে তারপরে যেহেতু কচুরমুখীটা সিদ্ধ আমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, ফ্যাশন করবো না, তোমার লাগে না, আমাদের তো লাগে ফ্যাশন। আমরা তো কোনোদিনও ফ্যাশন করিয়ে পারলাম না। তো এদিকে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। হ্যাঁ, বাপের জন্মে করিনি, এবার তোমার জন্মে করি, আর কি করবো। হ্যাঁ, তোমার পিছনে তোমার ধ্বংস করবো, তোমার শেষ করবো, সেই আছে চিন্তা ভাবনা। তুমি আইছো লাইফে, তোমার করবো না, কার করবো।
চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে দিয়ে তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো। বাপের জীবনে কিছু খাইনি, বাপের জীবনে কিছু দেখিনি, বাপের জীবনে পড়িনি, বাপের জীবনে ঘুরিনি, তোমার জীবনে সব করে পূরণ করে নি। চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে ওই যে জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে লঙ্কা চিড়ে রেখেছি আর কচুরমুখী এগুলো সমস্তটা একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধু, আর কি বলবো, কিছু বলার নেই। কালো জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ, ও একদম জমে ক্ষীর একটা তরকারি। এই তরকারিটা এই সময় কচুরমুখী দিয়ে কি ভালো লাগবে। প্রতিদিন হলেও আমার অসুবিধা নেই, কচুরমুখী আমার খুব প্রিয় একটা খাবার। কচুরমুখী দিয়ে দিলাম, এখন এই যে কষাচ্ছি। এবার দিয়ে দেবো, মানে খুব তেলে ঝোল হবে না, খুব গামাখা হবে না, খাওয়া দিচ্ছে আবার জানলাটা আটকে যাচ্ছে, তো সেই জন্য গামাখা তরকারি হবে সেই হিসাব করে একটা ঝোল হবে সেরকম দিয়ে দেবো জল। তাহলে জলটা দিয়ে নিই। এবার এটা লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। ফুটে উঠলে হয়ে গেল ঝোল। একদম সিম্পল রান্না, এই বছরে একটা নতুন রান্না আমার চ্যানেলে, দারুণ। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা করলাম কি দিয়ে না, বৃষ্টির জল দিয়ে ভাত করলাম, একদম সাদা ফক ফক করছে। দেখো দেখতে পেলে, বৃষ্টির জল দিয়ে ভাত করলে কত সুন্দর হয়। ভাতটাও সলা সলা হবে, সাদা ধবধবে হবে। চলো আগে ভাতটা নামাই নি। এখন এই চিংড়ি মাছের মাথাগুলো মিক্সারে পেস্ট করে নেব। চিংড়ি মাছের মাথা দিয়ে করবো বড়া পকোড়া, যেটাই বলো, করবো। এখন চিংড়ি মাছের মাথাটা মিক্সারে পেস্ট করে নিয়ে এই যে চালের গুঁড়ো, লবণ, হলুদ, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে তারপরে তেলের করে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে, কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন এই বড়াটা করলে আমার রান্না হয়ে যায়। তো চলো বড়াটা রেড করে নিই। চিংড়ি মাছের বড়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের মাথার বড়া বসিয়ে দিয়েছি। তো দেখতে পেলে চিংড়ি মাছের মাথার বড়া কীরকমভাবে তৈরি করতে হয়, তো এরকমভাবে সমস্তটাই দিয়ে একেবারে সাজিয়ে দিয়েছি। তো এখন এটা মচমচে করে ভাজা হবে। চালের গুঁড়ো দিয়েছি যেহেতু মচমচ তো হবেই। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার টিফিন তোলার পাল্লা, চ্যান করে চলে এসে টিফিনটা তুলে নিই। গঙ্গার জলের লাইন ঢুকছে রাস্তায়, তো চলে এসে লেবাররা কাজ শুরু হয়ে গেছে, খোঁড়াখুড়ি। তো ওইদিকে মেশিন চলছে, মেশিনেরও সেই আওয়াজ। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, রান্নাটা হয়ে গেলেই ভিডিওটা শেষ করে দেবো। তো চিংড়ি মাছের মাথার বড়া আমার একদম ফাইনালি রেডি। কেমন হয়েছে বুঝতে পারছো? সেই হয়েছে কিন্তু। এবার চলো টিফিনটা তুলবো। এই বসে পড়লাম, এখানে তুললে তো বেশি হয়ে যায়। ইয়া এবার ঠিক আছে, ক্যামেরাটা সেট করা। এবার এই যে থালায় থালায় ভাত বেড়েছি, সবাই খেয়ে যাবে, নিয়ে যাবে। এই যে টিফিন। এবার
এই যে ব্যাগের মধ্যে তোলার পালা, চলো ব্যাগে তুলে দিই। ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট। দেখো কি কি রান্না করলাম। এই যে ফাইনাল লুকটা দেখে নাও, কালারগুলো। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে একটা তরকারি, আর এদিকে আছে নিরামিষ মোচার ঘন্ট ছোলা মটর দিয়ে, আর এদিকে আছে চিংড়ি মাছের মাথার বড়া। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে, অবশ্যই আমি খুশি হব কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা আর বড় করছি না, সমস্ত কাজকর্ম করে আছে সকালবেলা, বুঝতেই পারছো। টিফিন গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম, তোমাদের তো দেখালাম। তো এখন সমস্ত কাজ, ঘরে যত কাজ, বিছনা কাতা, ঘর দৌড়, ঠাকুরের বাসন, ফুল তোলা মুল তোলা, যত বাবা মাথা হেজে যায় ভাবতে গেলে, সেই সাথে সাথে আমার একটা দেড়টা বাজবে। যাই হোক, কত বেলা অবধি আর আমার কাজের সাথে তোমাদের টেনে নিয়ে যাবো না। তো ভিডিওটা এখানে শেষ করে দেবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য। তো চারিদিকে ভাইরাল দিদি আর গোবরডাঙ্গা স্বপ্নাদির জন্য কি একটা লাইক, তাই তো? তো চলো লাইক হয়ে যাক। দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো? চলো টাটা।